نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন একটা বই শুরু করছিলাম হাফওয়ে থ্রু, একটু টাচ করে মানে একটু করে যাব আগে কি পড়ছিলাম সেটা, তারপরে আজকের অংশে যাব। বইটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ইসলামে শত্রু মিত্র, এইরকম আমরা নাম দিছি। ব্যাপারটা অনেকটা তাই। ওয়ালা হচ্ছে আপনার ওয়ালির থেকে, ওয়ালা হচ্ছে ভালোবাসা, ওয়ালার থেকে আসছে ওয়ালি, ওয়ালির থেকে আসছে আউলিয়া। আর বারা মানে হচ্ছে সম্পর্ক ছেদ করা। তো এটার শুরুর ইটা ছিল যে আয়াতটা দিয়ে শুরু করছেন এখানে, সেটা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলতেছেন, যখন তারা বলছিল তাদের নিজের মানুষজনকে, আহলকে বলছিল যে আমরা তোমাদের থেকে মুক্ত এবং আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করো তার থেকে মুক্ত, এবং আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং তোমাদের এবং আমাদের ভিতর শত্রুতা এবং ঘৃণা চিরকালের জন্য শুরু হলো আর কি। আনটিল ইউ বিলিভ ইন আল্লাহ অ্যালোন, যতদিন তোমরা একমাত্র এক আল্লাহ বিশ্বাস না করতেছো, এটা দিয়ে শুরু হয়েছিল। তারপরে অনেক কটা আয়াত আমরা পড়ছি, সেগুলো আমি গেলাম না গতদিনেরই। ইম্পর্টেন্ট একটা আয়াত ছিল যে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ নিজের শত্রু বলতেছেন এবং আমাদের শত্রু বলতেছেন, কাফেরদের কথা। এছাড়া সূরা মায়েদার 51 নম্বর আয়াত ছিল, যেখানে বলছেন আল্লাহ যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা যেন বন্ধু হিসাবে গ্রহণ না করি, তারা হচ্ছে একে অপরের বন্ধু বা আউলিয়া। আমরা যদি সেরকম, আমাদের কেউ যদি সেরকমভাবে তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করি, তাহলে আমরা তাদের একজন হয়ে যাব, এটা আল্লাহ বলতেছেন। কঠিন একটা আয়াত। আজকে আমাদের একটা খুতবা ছিল এসে উম্মুল কোরাতে, ওইখানেও এই আয়াতটা আমরা করছি। আবার কোনো একটা কারণে একটু কমাই দিলে হবে। গেইন বলতে আমি অ্যাম্পলিফিকেশন এটা বলতেছি, এখানে হয়তো গেইন নামে নাই, অন্য কিছু আছে। আচ্ছা, গেল এরকম। তারপরে আমরা যে আয়াতটা পড়ছি সেটা হচ্ছে সূরা মুজাদালা, তারপরে ইম্পর্ট্যান্ট আয়াতটা আর কি, মুজাদালার 22 নম্বর আয়াত, যেটার থেকে ওয়ালা ওয়াল বারা, এই প্রিন্সিপালটাকে ইসলামে ফরজ বা ওয়াজিব মনে করা হয়। এটার দলিল হচ্ছে এই আয়াতটা, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহ বলতেছেন তুমি, রাসূলকে বলতেছেন তুমি এমন কোনো মানুষ পাবা না বা এমন কোনো জনগোষ্ঠী পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, অথচ তারা এমন মানুষের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এমনকি তারা যদি তাদের বাবাও হয়, ছেলেও হয়, অথবা ভাইও হয় বা নিকটাত্মীয় হয়। এই আয়াতটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এটা আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এইরকম করে আল্লাহ যখন বলেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা এরকম করে না বা এরকম করে, তখন সেটা ঈমানের শর্ত হয়ে যায়। অর্থাৎ যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা এরকম করবে না, কিন্তু এরকম যদি কেউ করে সে আসলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না, এটা ঈমানের শর্ত হয়ে যায়। তো এই আয়াতটা আমরা বলছিলাম, সাবাব বা আসবাব বলছিলাম সেদিন, যে আবু উবায়দা ইবনুল জাররাহ, উনি বদরের যুদ্ধের সময় ওনার বাবাকে হত্যা করেন। বাবা 3 বার করে তার সামনে, 2 বার তার সামনে এসে বাধা দেন। অর্থাৎ সামনে আসলে তো বাবা ছেলের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়, দুইজন দুই পক্ষে। তারপরে 3য় বার উনি তাকে হত্যা করেন আর কি, এবং কিছুটা ধরেন সংশয় দেখা দিয়েছিল যে বাবাকে মেরে ফেললো, এরকম কথাবার্তা। তো তখন আর কি আল্লাহ এই আয়াতটা নাজিল করেন এবং আবু উবায়দা ইবনুল জাররাহ ওনার যে অ্যাকশনটা সেটাকে আল্লাহ এন্ডোর্স করেন বা আল্লাহ ঠিক বলেন আর কি। এটা ওয়ালাল বারা ফরজ বা ওয়াজিব হওয়ার আমাদের জন্য, সেটা একটা দলিল এটা। এছাড়া আমরা বলছি যে যারা শাহাদার শর্ত পড়ছেন, শাহাদার শর্তাবলী যেগুলো আছে, যে
যে সমস্ত শর্ত পূরণ করলে শাহাদা আমাদের জন্য জান্নাতের চাবি হবে, সেই সমস্ত শর্তের ভিতরে একটা হচ্ছে যে শাহাদাকে ভালোবাসা এবং যারা শাহাদাকে ভালোবাসে তাদের ভালোবাসা। সেটার ডিটেলসে আমরা দেখছি যে আলটিমেট অফ তৌহিদ, আপনি যে তৌহিদের উপর প্রতিষ্ঠিত আছেন, সেটার আলটিমেট ম্যানিফেস্টেশন হচ্ছে বা আলামত হচ্ছে যে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন এবং আল্লাহর জন্য ঘৃণা করেন। অর্থাৎ আল্লাহ যা ভালোবাসেন সেটা ভালোবাসেন, আল্লাহ যা অপছন্দ করেন সেটা অপছন্দ করেন। তো এরপরে আমরা পড়ছিলাম গতদিন যে সায়েন্স অফ লাভিং দ্য নন বিলিভার্স, আপনি যে কাফেরদেরকে ভালোবাসেন সেটার মানে আলামত বা চিহ্ন বা ম্যানিফেস্টেশন, এটাকে এখানে উনি 10টা পয়েন্ট দিয়েছেন। তার ভিতরে আমরা কয়েকটা পড়ছিলাম, সেগুলো জাস্ট পয়েন্টটা বলে যাচ্ছি। প্রথমটা হচ্ছে যে কাপড়ে চোপড়ে এবং কথায় বার্তায় তাদেরকে অনুকরণ করা। দ্বিতীয়টা ছিল কাফেরের দেশে বসবাস করা। তৃতীয়টা ছিল ছুটি কাটানোর জন্য কাফেরের দেশে যাওয়া বা আনন্দ ফুর্তির জন্য যাওয়া। চতুর্থটা ছিল মুসলিমদের এগেনস্টে কাফেরদেরকে সাহায্য করা বা কাফেরদের পক্ষ অবলম্বন করা, এটা ঈমান বিনষ্টকারী বিষয়। উনি এটা এক্সপ্লেন করেন, এক লাইন বলেই ছেড়ে দিয়েছেন। 5 নম্বরটা ছিল এইখানে আমরা শেষ করছিলাম গতদিন, যে তাদের সাহায্য চাওয়া, তাদেরকে কনসালটেন্ট মানে বিশেষজ্ঞ হিসাবে অথবা এক্সপার্ট হিসাবে তাদেরকে করা, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কাফেরদেরকে, মুশরিকদেরকে, ট্রাস্ট করা তাদেরকে, এবং হাই ম্যানেজমেন্ট পজিশন রাষ্ট্রের বা ইসলামী দেশের উচ্চ পর্যায়ের যে ইগুলা ম্যানেজমেন্ট পজিশন সেগুলোতে তাদেরকে করা, তাদেরকে চাকরি দেওয়া বা অবস্থান মানে দেওয়া, পজিশন দেওয়া, যেটা কনফিডেন্সিয়াল ম্যাটার, মুসলিমদের কনফিডেন্সিয়াল যে ব্যাপারগুলো সেগুলোতে অ্যাক্সেস দেয় তাদেরকে। আপনারা জানেন আমাদের দেশের অতি নিকট অতীতে, খুব নিকট অতীতে, অল্প কিছুদিন আগেও আমাদের হায়েস্ট লেভেলের গোপনীয় রাষ্ট্রীয় কাফেরদের মুশরিকদের অ্যাক্সেস ছিল। এখনও নাই আমি বলতেছি না, এখন তো একটা ভোলাটাইল সময় যাচ্ছে, বা ছিল কয়েকদিন আগেও। এইখানে এসে যে আয়াতটা দিচ্ছেন সেইখানে আমরা শেষ করছিলাম, যে আয়াতগুলো দিচ্ছেন একটা না, সূরা আল ইমরানের 118, 19 এবং 20 নম্বর আয়াত। এখান থেকে আমরা আজকে শুরু করব। এই পর্যন্ত আমরা আগে পড়ছিলাম। এখানে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আমাদের যে দিনের বাইরে, মানে হে বিশ্বাসীগণ, তোমাদের দিনের বাইরে যারা আছে তাদেরকে বিতানা হিসাবে, বিতানা মানে হচ্ছে অ্যাডভাইজার, কনসালটেন্ট, হেল্পার্স, ফ্রেন্ডস, সবকটা মিনিং আসে এখানে, গ্রহণ করো না। তোমাদের দিনের বাইরে যারা আছে, দিনের বাইরে কারা আছে এখানে ব্র্যাকেটে বলছেন প্যাগানস, জুস, খ্রিস্টিয়ানস, হিপোক্রাইটস, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক এবং মুশরিক যারা, তাদের সবাইকে, মূর্তি পূজক, তাদের সবাইকে বলছেন সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা আপনাদেরকে নষ্ট করার কোনো সুযোগ ছাড়বে না। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা চায়, তাদের মনের ভিতরে আছে, তারা তোমাদেরকে মানে ক্ষতি করতে চায়, তোমাদের সিভিয়ারলি মানে সাংঘাতিক রকম ক্ষতি করতে চায় তোমাদের। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার ফ্রম দেয়ার মাউথস, তাদের মুখে অলরেডি ঘৃণা বের হয়ে আসছে। বাট হোয়াট দেয়ার ব্রেস্ট, তাদের বুকের ভিতরে, কনসিল, যে বুকের ভিতরে যেগুলো লুকানো আছে, ইজ ফার ওয়ার্স ইনডিড, ফার ওয়ার্স। আচ্ছা, যাই হোক, আপনারা জানেন যে 2 দিন আগে আমি অন্য একটা হালাকায় বলতেছিলাম যে 2001 সালে ছোট বুশের মুখ ফসকায় কিন্তু ক্রুসেড কথাটা বের হয়েছিল। এইটাই যে বইটা আমি পড়তেছিলাম, ইসলামের দ্য ক্রসরোড, যে হালাকায়, সেখানে উনি বলতেছেন যে সেই ক্রুসেডটা হয়েছিল 1095 সাল থেকে 1291 সাল পর্যন্ত, 1095 থেকে নিয়ে 1291 পর্যন্ত। এই যে ক্রুসেডটা বারবার হয়েছে, একটা ক্রুসেড না, ক্রুসেডস অনেক কটা হয়েছে। সেই সময় যে অ্যানিমোসিটি, তারা যে আমাদেরকে যেভাবে প্রথম যখন তারা জেরুজালেম দখল করে, তখন তো আপনার টাকনু পর্যন্ত মানে রক্তের ছিল জেরুজালেমের ভিতরে, মানে রক্তের বন্যা ছিল আর কি, মানুষ হাঁটতে পারতো না, এরকম অবস্থা। মুসলমানদের রক্ত সব, বাচ্চা থেকে শুরু করে নারী শিশু কোনো ছিল না। এবং তারপরে পাল্টাপাল্টি চলতেছিল। তো ওই ক্রুসেডের এখনও পশ্চিমা কাফেরদের মনে ওইটা রয়ে গেছে। যখনই কোনো একটা মুসলমানদের এগেন্সে কোনো একটা যুদ্ধের সিচুয়েশন হয়, আফগানিস্তানে হয়েছে, ইরাকে হয়েছে, সিরিয়াতে হয়েছে বা অন্য জায়গায় হয়েছে, তাদের মাথায় ওই জিনিসটাই প্রথমে আসে যে তারা ক্রুসেড বা একটা ধর্মযুদ্ধ করতেছে। যদিও তারা এটা মুখে সবসময় বলে না। বুশেরটা মুখ ফসকায় বাইর হয়ে গেছিলো
যে জন্য পরবর্তীতে এটা আর মানে অন রেকর্ড বলছে এটাকে আর ফিরিয়ে নিতে পারে নাই, কিন্তু এইটাই ব্যাপার আসলে। যাই হোক, তারপরে বলতেছেন যে ইনডিড উই হ্যাভ মেড প্লেন টু ইউ দ্য আয়াত ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমাদের জন্য আমি এখানে আয়াত বলতে প্রুফ আর কি, প্রুফ তোমাদের জন্য আমরা প্রমাণ বা এই পরিষ্কার করে বলছি, তোমরা যদি জানতা বা বুঝতা। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট। তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা দেখছি অনেক জায়গাতেই আমাদের মানুষজনরা তাদের হয়ে কাজ করে, তাদেরকে ভালোবাসে বা তাদেরকে মনে করে যে তারা আমাদের ফ্রেন্ডস। বিশেষ করে মিডল ইস্টের দেশগুলা, তারা তো পশ্চিমা কাফেরদেরকে নিজেদের বন্ধু মনে করে, অলমোস্ট সব দেশগুলাই বলতে গেলে। তো এটা তখনকার কথা, এটা এখনকার কথা না, কিন্তু আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানেন তখনও এখনও আমরা কী করবো বা কী করতে পারি। তো ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট। তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। অ্যান্ড ইউ বিলিভ ইন অল স্ক্রিপচার্স। তোমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করো। ওয়াইল দে ডিসবিলিভ ইন ইয়ার বুক, অর্থাৎ কোরআনে অবিশ্বাস করে, তারা কোরআনকে বিশ্বাস করে না। কিন্তু তোমরা কী করো? আমাদের উপর আমরা তো অস্বীকার করলে আমরা মুসলমানই থাকবো না। আমরা যদি একটা আসমানি কিতাবকে, যেটাকে কথা আল্লাহ বলছেন, সেটাকে যদি আমরা বলি যে আমরা এটা মানি না বা এটা ছিল না, এটা অসত্য, তাইলে তো আমরা মুসলিমই থাকবো না। অ্যান্ড ওয়েন দে মিট ইউ দে সে উই বিলিভ। যখন তোমাদের সাথে দেখা হয় তারা বলে যে আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা একা থাকে, দে বাইট দ্য টিপস অফ দ্যার ফিঙ্গার্স, তারা তাদের আঙ্গুল কামড়াইতে থাকে অ্যাট ইউ ইন রেজ, রাগে, ক্রোধে বা মানে ঘৃণায় যাই বলেন। তখন আল্লাহ বলতেছেন সে বলো, প্যারিশ ইন ইউর তোমাদের ক্রোধে তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের ক্রোধের ইসে। সার্টেনলি আল্লাহ নোজ হোয়াট ইজ ইন দ্য ব্রেস্ট। আল্লাহ জানেন তা আমাদের না, মানে এখানে ওদের বোঝানো হয়েছে বোধ হয় যে আল্লাহ অন্তরসমূহে কী আছে সেটা জানেন। ইফ এ গুড বিফলস ইউ, তোমাদের ভালো কিছু হয়, ইট গ্রিভস দেম, বাট ইফ সাম ইভিল ওভারটেক্স ইউ দে রিজয়েস অ্যাট ইট। তোমাদের ভালো কিছু হলে তারা সেটাতে দুঃখ পায়, ভালো কিছু যদি হয়, আর যদি খারাপ কিছু হয় তাহলে তারা সেটা রিজয়েস করে। এটা আপনার দেখতে গেলে পিএইচডি করার দরকার নেই। আপনার দেখেন মুসলমান দুনিয়াতে যে ইগুলো হয়, যে ক্যালামিটিসগুলো হয়, যেমন ধরেন ইরাকে যখন অ্যাটাক করলো, কীভাবে তারা সেলিব্রেট করছে, শক অ্যান্ড কি একটা ছিল, নাম দিয়েছিল এটার। শুধু মানুষগুলোকে মারছে, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলে কিছু পায় নাই, ছিল না, তারা জানতো যে এটা ছিল না, তারপরে তারা এটাকে ছুতা ব্যবহার করে তারা করছে। আফগানিস্তানের কথা বলেন, অন্য জায়গার কথা বলেন, তারা কীভাবে সেলিব্রেট করে আমাদের উপর যখন কোনো ক্যালামিটি আসে। আর মানে আমাদের ভালো কিছু হইলে তারা সেটাকে তাদের চোখ টাটায়। যেমন ধরেন পাকিস্তানের নিউক্লিয়ার উইপন্সের কথা বলেন, যে পাকিস্তান এমন একটা শক্তি করছিল, তারা সঞ্চয় করছিল বা আহরণ করছিল, যেটা তারা কল্পনাও করে নাই বা তারা চায় নাই সেটা করুক। তারপরে কী হয়েছে, সমস্ত দুনিয়ার সবাই মিলে চাইছে ওটাকে ধ্বংস করতে, ওটাকে আটকাইতে, ওটাকে এখনও চাচ্ছে। এখনও কিন্তু তারা প্রায় দেখবেন যে এখানেও ধরা পড়ছে, এখানে ধরা পড়ছে, কিন্তু পাকিস্তান এখন তার নিউক্লিয়ার আর্সেনালকে ডিসেন্ট্রালাইজ করে ফেলছে, মানে এক জায়গায় নাই আর, এখন আরও ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু এই একটা ঘটনা, যেমন ধরেন যেদিন পাকিস্তান ডিক্লেয়ার করলো যে তারা একটা, আমি সেদিন অস্ট্রেলিয়াতে ছিলাম, যে টিভিতে দেখলাম একটা পাকিস্তানি ছেলের সাথে আমি একসাথে দেখছি ওই ঘটনাটা। নেওয়াজ শরীফের ডিক্লেয়ার করতেছে, নেওয়াজ শরীফের টিভির সামনে আসে এবং ওই কেঁপে ওঠা এইটা দেখাইছে আর কি, যে একটা। তো তখন পাকিস্তানের যেভাবে সকল মুসলমানরা যেভাবে খুশি হয়েছে যে অন্তত তারা ডিটারেন্স করছে, অন্যরা সবাই কিন্তু খুবই মাইন্ড করছে, তাদেরকে বয়কট করা, একবারে করা, অনেক কিছুর চেষ্টা করছে। আচ্ছা, গেল এখন। এরপরে আমরা এই পর্যন্ত পড়ছিলাম। 6 নম্বর পয়েন্টে আমরা আসবো এখন। এরপরে বলতেছেন যে এই যে কনসালটেন্ট এসের কথা যে বলতেছেন, যে এইগুলোর আরও একটু দিছেন, আর একটু কিছু বর্ণনা দিয়েছেন, আমরা স্কিপ করে গেলাম ওইটা। একটা আমরা পড়ি যে বদরের যুদ্ধের সময় একজন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ফলো করতে করতে তার কাছাকাছি আসছে। আয়েশা বলছে যে আই ওয়ান্টেড টু ফলো ইউ অ্যান্ড ফাইট উইথ ইউ, আমি তোমার সাথে যাইতে চাই এবং তোমার হয়ে যুদ্ধ করতে চাই, মানে তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করতে চাই। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন যে ডু ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তুমি কি আল্লাহ এবং রসুলে বিশ্বাস করো, তার রসুলে বিশ্বাস করো? তখন সে বলছে না, সে বিশ্বাস করে না, কিন্তু সে ফাইট করতে চায় গনিমতের জন্য বা কোনো কারণে। সে মানে ধরেন মক্কাবাসীদের প্রতি তার কোনো ছিল, কোনো কারণবশত। তখন আল্লাহ রসুল বলছেন গো ব্যাক, আই উইল নট সিক হেল্প ফ্রম এ নন বিলিভার, আমি কোনো কাফের কোনো সহায়তা নিব না। এখন একটা জিনিস হয় যে
আপনার রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো কখনো আপনার সাথে সন্ধি হইতে পারে, এর কথা হাদিসে আসছে, কোরআনে আসছে, সেটা আলাদা ব্যাপার। আহলে কিতাবদের সাথে বা অন্য কোনো কাফেরের সাথে সন্ধি হইতে পারে, কোনো স্ট্র্যাটেজিক কারণে হইতে পারে, শত্রু বন্ধু এইরকম কারণে হইতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ইন জেনারেল আর কি ইম্পর্ট্যান্ট পজিশন, গোপনীয় জায়গা, যেমন বিটিআরসি, এনএসআই, ডিজিএফআই, এইসব জায়গাতে কোনো কাফের থাকার কথা না, কিন্তু আমাদের দেশে ছিল বা আছে, এইসব জায়গাতে থাকার কথা না। 6 নম্বর আমরা এই পর্যন্ত পড়ছিলাম গতদিন। 5 নম্বর, 5টা আলামত যে আপনি কাফেরদেরকে ভালোবাসেন, যে ভালোবাসা আল্লাহ চান না যে আপনার ভিতর থাকুক। তার ভিতরে একটা হচ্ছে আপনি তাদেরকে কনসালটেন্ট হিসাবে, এই এক্সপার্ট হিসাবে নেন, নাজুক জায়গাতে বসান, যেসব জায়গায় গোপনীয় জায়গাতে সেখানে বসান, এইসব। 6 নম্বরটা হচ্ছে ইউজিং দেয়ার ডেট অ্যাজ ইট রিপ্রেজেন্টস দেয়ার রিলিজিয়ান, মার্কিং দ্য বার্থ অফ জিসাস ইন রিমেম্বারেন্স অফ জিসাস বার্থডে। ঈসা আলাইহিস সালামের তাদের এই যে ক্যালেন্ডারটা, এটা কিন্তু ধর্মীয় বিশ্বাসের অংশ। তারা ঈসা আলাইহিস সালামের জন্মকে মানে ধরে বেসলাইন ধরে তারা একটা ক্যালেন্ডার ডেভেলপ করছে সেটা, এবং সেটা তাদের ছুটিগুলোকে করে, যেমন নিউ ইয়ার্স ডে হয় প্রথম, মানে যেটা 1 জানুয়ারি। অ্যাকচুয়ালি যারা যেটা বলে সেটা ঈসা আলাইহিস সালামের বার্থডেটা না আসলে, কিন্তু তারা এটাকে বানায় নিছে। এটা অনেকে প্রমাণ করছে এটা যে এটা ওনার জন্মদিন ছিল না। তো বলতেছেন যে তারা এই যে ওইখানে বলতেছেন দিস ইজ নট ফ্রম দ্য রিলিজিয়ন অফ জিসাস, এটা ঈসা আলাইহিস সালামের ধর্ম থেকে আসে নাই, বাট দ্য ইনোভেটেড ডেট, তারা এটাকে নতুন করে আবিষ্কার করছে আর কি। তো এই সমস্ত ডেট করা, এই সমস্ত ডেট বা ক্যালেন্ডার ব্যবহার করা, বা তাদের জয়নিং দেম ইন দ্য রিলিজিয়ান অ্যান্ড বিলিফ, মানে ধরেন ক্রিসমাস, আমরা অনেক মুসলমান আছে ক্রিসমাস সেলিব্রেট করে, মনে করে যে এটা একটা সামাজিক ব্যাপার মনে করে। অনেকে দেখতে যায় যে কন্টিনেন্টাল হোটেলে সান্তা ক্লজ বানায়, তারা বরফ বানায়, এইসব দেখতে যায়, বা উইশ করে খ্রিশ্চানদেরকে, অথবা 1 জানুয়ারিতে নিউ ইয়ার্স ডে সেলিব্রেট করে, এই সব কিছুই আসবে এটার ভিতরে। তো বলতেছেন যে হিজরি ক্যালেন্ডারের কথা বলতেছেন যে ওমর আল খাত্তাব নিজেদের ক্যালেন্ডার ডিভাইস করছিলেন তার সময়। আমাদের উচিত সেটা ইউজ করা বা সেটাতে ইউজ হওয়া। সৌদি আরব করে এখনও, তারা ওই ডিসাইড ডেটগুলো তাদের ক্যালেন্ডার অনুযায়ী দেয়। কিন্তু আমাদের দেশে তো একদিন এরকম 1 বৈশাখের দিন ছিল জুমার দিন, কাটাবন মসজিদে গেছিলাম আমি। তো সেখানে হিজবুল্লাহ ভাই, এই যে ডক্টর হিজবুল্লাহ ওনার নাম, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি খতিব ছিলেন। তো উনি বললেন যে এই যে আজকে দেখছেন তো রাস্তাঘাটের অবস্থা কী। তো তারপরে জিজ্ঞেস করছিলেন যে মুসলমানদের নিউ ইয়ার্স ডে কোনটা আর কি, বা এরকম কিছু একটা জিজ্ঞেস করছেন। অলমোস্ট কেউই বলতে পারলো না মসজিদে যে কোন মানে সাল। তারপরে জিজ্ঞেস করেন সাল কোনটা, সেটাও কিন্তু অলমোস্ট কেউ বলতে পারলো না। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, কারণ এখানে অবস্থায় তার চেয়ে খুব বেশি ভালো হবার কথা না আর কি, আমার যেটা মনে হয়। আচ্ছা, সালটা হয়তো পারবেন, কিন্তু তারপরে ডেটটা আজকে সম্ভবত 22 তারিখ, তাই না? কেউ জানেন নাকি এটা? 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ। তো যাই হোক, মানে এটা এক্সেপশনালি পারছে, কিন্তু সাধারণত কেউ পারবে না আর কি আমাদের। 7 নম্বর হচ্ছে জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, হেল্পিং দেম সেলিব্রেট দেয়ার হলিডেজ অ্যান্ড গ্রিটিং দেম ফর দেয়ার হলিডেজ। একটু আলাদা, ক্যালেন্ডারের চেয়ে একটু আলাদা। আমরা তো ওই যে ধর্ম যার যার উৎসব সবার বলি না, হ্যাঁ 1446 এখন, তাই না? হ্যাঁ 46 এটাও পারে না ওই সময়, আমার মনে আছে। মানে জিজ্ঞেস করছেন, কেউ বলতে পারেনি। তো আমাদের এখন একটা স্লোগানই হয়েছে, আনফর্চুনেটলি আমাদের ইসলামপন্থী দলও দেখলাম এই স্লোগানই দিছে যে যার যার ধর্ম, তাই না? এরকম একটা কথা বলছেন কিন্তু। তো ধর্ম যার যার, উৎসব সবার। তো এখন এটা মানে গ্রিট করা তাদেরকে, আমাকে জিজ্ঞেস করে যে মেরি ক্রিসমাস অথবা শুভ এটা বলা, এগুলা কি, এগুলা খুব আমাদের কাছে খুব অড লাগে যে সমাজে থাকি কি করব, কিন্তু আসলে এটা বলা উচিত না, এটা অ্যাবসলিউটলি নিষেধ বলাটা। এরপরে 8 নম্বর হচ্ছে প্রেজিং দেম, অ্যান্ড এইটা খুব ইম্পর্টেন্ট, বা সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বিশেষ করে ইম্পর্টেন্ট। আমাদের অনেক মানুষ আছে এসে বলে ইসলাম থাকলে তো কানাডায় আসে, ইসলাম থাকলে তো আমেরিকায় আসে, সবাই সত্যি কথা বলে, কেউ চিট করে না, লাইনে দাঁড়াইলে পাওয়া যায়, লাইন মতো চলে সবাই, এটা বলে।
এটাই উনি বলতেছেন ডক্টর সালেহ ফৌজান 8 নাম্বারটা, ওদের প্রতি ভালোবাসা আমাদের, যে ভালোবাসাটা অযাচিত, যেটা থাকার কথা ছিল না। প্রেজিং দেম অ্যান্ড টকিং অ্যাবাউট দেয়ার সিভিলাইজেশন অ্যান্ড মোরালস উইদাউট লুকিং ইন অ্যাট দেয়ার রং ডিডস অ্যান্ড ইনকারেক্ট বিলিফ। তাদের খারাপ কাজ এবং আকিদার ত্রুটি বা বিশ্বাসের ত্রুটি, বা কাফেরদের তো বিশ্বাস মানে তো এটা তো অবিশ্বাস আসলে, সেটার দিকে না তাকায় তাদের সিভিলাইজেশনকে প্রেজ করা, তাদের সভ্যতাকে প্রেজ করা, আহা ওহ করা যে তারা কত আছে, তো কত ভালো, তাদের এখানে কত ডিসিপ্লিন, কত সত্য কথা বলে মানুষ, কত থাকে। এখানে প্রথমেই যে জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে যে শিরক বা কুফর হচ্ছে এমন একটা দোষ যেটা যে কারো সকল ভালো কাজকে নষ্ট করে দেয়, আর কোনো ভালো কাজের কোনো মানে নেই। মাদার তেরেসা কত ভালো কাজ করছে, তার কাজের 1 পয়সারও দাম নেই আল্লাহর কাছে, বা কোনো ওয়েট নেই আল্লাহর কাছে। কারণ কি? শিরক বা কুফর। আপনার সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবীতে মাত্র 2টা রিলিজিয়ন, মানে দিন আল কুফর, দিন আল ইসলাম। আইদার আপনি ইসলামের উপর আছেন, নাহলে আপনি কাফের। আইদার মুসলিম আর কাফের, মাঝামাঝি কিছু নাই। কাফের যদি হয় তাহলে তার সমস্ত ভালো গুণ ওইখানে নষ্ট, আর কি ভালো করলো এটা দিয়ে ধর্তব্যের ভিতরে আসে না আর কি। আর তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা আপনার অনেক দোষকে খাটো করে দেয়। আপনি যতই কবিরা গুনাহ করছেন, এটা করছেন, ওটা করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন যদি আপনি তাওহীদের উপর থাকেন। আপনি কোনোদিন জান্নাতে যাবেন, এটা হচ্ছে কথা। তো এই প্রসঙ্গে আরও আয়াত কোট করছেন আরও সূরা তাহা 131 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, অ্যান্ড স্ট্রেন নট ইউর আইজ ইন লঙ্গিং ফর থিংস উই হ্যাভ গিভেন ফর এনজয়মেন্ট টু ভ্যারিয়াস গ্রুপস অফ দেম। তোমাদের চক্ষু যেন না টাটায় এবং ওই সমস্ত জিনিস তোমরা যেন কামনা না করো, আমরা যেগুলা এনজয়মেন্টের জন্য, উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য তাদের কাফেরদের ডিফারেন্ট গ্রুপকে দিছি, কাফেরদেরকে আমরা যেগুলো দিছি সেগুলো দেখে যেন তোমাদের চোখ না টাটায়। দ্য স্প্লেন্ডার অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড দ্যাট উই মে টেস্ট দেম দেয়ার বাই। আমরা তাদেরকে যেন পরীক্ষা করতে পারি, এই জন্য আমরা তাদেরকে দিছি। এই জন্য কাফের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া ডিফিকাল্ট। কিন্তু আমরা যেমন বলি যে সাহাবীদের একটা কথা বলছি না আমরা, যে সাহাবীরা সবসময় মনে করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করেন নাই। ইভেন যে সাহাবী কপর্দক্ষিণ ছিলেন, খাওয়ার কিছু ছিল না ঘরে, উনিও মনে করতেন যে এনাফ শুকরিয়া আদায় করেন নাই। কেন? যে আল্লাহ তাদেরকে ইটার্নাল, মানে চিরকালের জন্য জাহান্নামে জ্বলার থেকে মুক্ত করছেন, তাদেরকে মুসলিম হিসাবে কবুল করছেন, বা মুসলিম বানাইছেন, তাদেরকে মুসলিম হইতে দিয়েছেন, তাই না? আমরা যারা বর্ন মুসলিম আমরা রিয়েলাইজ করি না। আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের শুকরিয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে যে শুরুতেই ইসলামের ভিতরে করছেন। আপনি যদি কাফের ব্যাকগ্রাউন্ডে থাকতেন, আপনার জন্য ইসলামে আসা কিন্তু অনেক ডিফিকাল্ট হতো। ওই সমস্ত জায়গায় থাকলে, ওই সমস্ত দেশে থাকলে, আপনি নরওয়ে থাকেন, সুইডেনে থাকেন, আল্লাহর কথা আপনার মনেও হবে না। মানে সব কিছুর সিস্টেমটাই এরকম যে মনে হবে না। এটা নিয়ে খুব সুন্দর একটা লেখা আছে মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা, ওইটাতে বলছেন যে একজন প্রশ্ন করছিল ওনাকে যে এই সব নবী পয়গম্বরের কারণ মিডল ইস্টই সবাই কারণ জন্ম হয়েছে, মানে যাদের নাম আমরা জানি তারা তো মিডল ইস্টের জায়গাগুলোতে আসেন, এর বাইরেও ছিলেন প্রমিনেন্ট যারা, তারা সব মিডল ইস্টে। তখন উনি বলছেন যে এখানে লাইফটা জীবনটা অনেক মূল্যবান, মানে জীবনের অনেক মূল্য, কারণ এখানে লাইফটা খুব হার্শ, বেঁচে থাকাটা খুব কঠিন, প্রতিনিয়ত আল্লাহর কথা মনে হয় এখানে। কিন্তু ওই কাফেরদের দেশে আল্লাহর কথা মনে হয় না আর কি, বুঝছেন? মানে এই ব্যাপারটা আপনি দেখেন, ইংল্যান্ড আমেরিকায় গেছেন যারা, টেম্পোরারি গেছেন, আপনি দেখবেন তখন কিন্তু কম মনে হয় আল্লাহর কথা। আমি আমার নিজের বেলায় দেখছি, একটা মলে ঘুরতেছেন, কি সুন্দর সুন্দর সাদা চামড়া মানুষজন দেখা যেতেছে, ফিসফাস কথাবার্তা হইতেছে, সব কিছু খুব ক্লিন, সুন্দর সুন্দর জিনিস সাজানো না। এখানে হঠাৎ দেখলাম জোহরের রক্ত চলে গেল মনে হতেছে, মানে এরকম ভাবার। এটা প্রথমে বলছিলেন রাজিয়া সুলতানা তুষার, উনি বুয়েটের টিচার, আমাদের দিনী বোন, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টিচার। উনি কানাডায় পিএইচডি করছেন। তো উনি একটা হালাকায়, আমাদের অ্যারেঞ্জমেন্টে একটা হালাকা হচ্ছিল মেয়েদের জন্য। তো ওইখানে বলছিলেন যে ওইখানে থাকলে আল্লাহর কথা মনে হয় না, কম মনে হয় কিন্তু কম মনে হয়। তো যাই হোক, এরপরে বলতেছেন যে বাট দ্য প্রভিশন রিজিক বলতেছেন, প্রভিশনের সোজা এই রিজিক, আমার কাছে আরবি টেক্সট নাই, তো সেটাই হবে। বলতেছেন যে হিয়ার আফটার, আখিরাতের যে রিজিক বা প্রভিশন আল্লাহ দিবেন আপনাকে, অফ ইয়ার লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং, ওইটাই ভালো এবং এটা চিরস্থায়ী, ওইটা থাকবে আপনার, এটা চলে যাবে। তারপরে বলতেছেন যে এরপরে বলতেছেন যে কতগুলো জিনিসে আমরা করতে পারি, কতগুলো জিনিসে আমরা
কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ম্যানুফ্যাকচারিং, এম্পিরিক্যাল সায়েন্সে তাদের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক করতে পারি, লেনদেন করতে পারি, এটা সমস্যা না কোনো। তার সাথে আমি করতে পারি, তাদের কাছ থেকে একটা টেকনোলজি নিতে পারি। এখানে একটা বলার কথা আছে, অনেকে বলে যে আমরা যখন লেখালেখি করতাম বা ব্লগে বা এমনি লেখালেখি করি, তখন অনেকে বলে যে আপনারা তাহলে কম্পিউটার ইউজ করেন কেন কাফেরদের, বলে কিন্তু এটা কাফেরদের কম্পিউটার কেন ইউজ করেন, কাফেরদের ওইটা কেন ইউজ করেন। তখন আমরা কী বলতাম, আমি আমার লেখা আছে ব্লগে, সামওয়্যার ইন ব্লগে, যেখানে আমি বলছি যে সভ্যতাকে যদি একটা 100 তলা বিল্ডিং হিসাবে আমরা চিন্তা করি, তাহলে এটা কারো বাপের না, বাপের সম্পত্তি না। এখানে হয়তো 1-2 তলা বানাইছে হয়তো ইজিপশিয়ানরা বা গ্রিকরা বা মায়ান মেক্সিকানরা বা পেরুভিয়ান ইন্ডিয়ানরা, ইনকা বা ওইসব সিভিলাইজেশন, তারা হয়তো ফাউন্ডেশন বানাইছে। তারপরে ইজিপশিয়ানরা কিছু বানাইছে। তারপরে যারা সভ্যতায় যারা আসছিল আরবরাও বানাইছে। আরবদের অনেক কন্ট্রিবিউশন আছে অঙ্কের ফিল্ডে, ফিজিক্সের ফিল্ডে, আপনার মেডিসিনের ফিল্ডে বা অন্য কাজে। এই 100 তলা বিল্ডিংয়ের হয়তো ধরেন আরবরা হয়তো 10 তলা, মানে 30 থেকে 40 তলা বানাইছে। কিন্তু এই 30 থেকে 40 তলা না থাকলে কিন্তু উপরেগুলো নাই। আজকে আপনি কম্পিউটার যে এত ফুটানি করতেছেন, কম্পিউটার বুলিয়ান অ্যালজেব্রা বা অ্যালজেব্রা, এগুলো কিন্তু আরবদের মানে দারুণ রকমের অবদান আছে। অ্যালগোরিদম যেটা, এইসবের দারুণ রকম অবদান আছে আরবদের। তো এইগুলো যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার কম্পিউটার এক্সিস্ট করে না। সুতরাং ডোন্ট টেল মি যে আমি তোমার কম্পিউটার ইউজ করছি, এটা তোমার পৈতৃক সম্পত্তির না, এটা হচ্ছে মানবতার সম্পত্তি। মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এক একজন এক একটা কাজ করে করে এক ইট করে 100 তলা বিল্ডিং বানাইছে, এটা কারো পৈতৃক সম্পত্তি না। এইভাবে আমরা চিন্তা করব। তো এখানে বলতেছেন যে যেমন ধরেন ইসের কথা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলতেছেন, মিলিটারি প্ল্যানিংয়ের কথা বলতেছেন, এইসব জিনিসে যেমন ধরেন শোনা যায় যে এই যে কাদের খান যিনি পাকিস্তানি নিউক্লিয়ার সায়েন্টিস্ট, উনি বোধহয় হল্যান্ডে কাজ করতেন নিউক্লিয়ার প্ল্যান্টে বা কিছুতে। ওইখান থেকে উনি এই জ্ঞানগুলো নিয়ে আসছিলেন পাকিস্তানে নিয়ে আসছিলেন, এবং ওইটার ভিত্তিতে পাকিস্তানি নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম তৈরি হয়েছিল। এইরকম জিনিসগুলো যদি গিভ অ্যান্ড টেক হয়, কারোর কাছে শিখেন বা করেন, তাতে কোনো সমস্যা নেই, এটা বলতেছেন আর কি। তার কারণ মিলিটারি কথাটা পার্টিকুলারলি বলতেছেন, তার কারণ যেমন আমরা এখন আমাদের মিলিটারি হার্ডওয়্যার সব চায়নার থেকে আসে। চায়না কাফের দেশ অবশ্যই, কিন্তু আমরা কিনে নিচ্ছি। এই যে গিভ অ্যান্ড টেক, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো নেই, এটা বলতেছেন আর কি। তারপরে বলতেছেন মানে and make ready, সূরা আনফলের 60 নম্বর আয়াত কোট করতেছেন, and make ready against them all you can of power, মানে তাদের এগেনস্টে, কাফেরদের এগেনস্টে যে সামরিক শক্তির কথা বলতেছেন, যত পারো তোমরা জড়ো করো বা উন্নতি করো এটাতে আর কি। আল্লাহ চাচ্ছেন প্রিপেয়ার করতে বলতেছেন। এই একটা জায়গায় কাফেরদের সাথে আমাদের কম্পিটিশন হইতে পারে, একটা জায়গায় মাত্র। যত কিছু আছে কাফেরদের, আমি অনেক সময় অন্য হালাকাগুলো বলি যে 7:30 পর্যন্ত যাবো আমরা, অন্য হালাকাগুলো বলি আমরা যে কাফেরদের এবং আমাদের ব্যাপারগুলো হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট। মানে একদম উল্টা আর কি। আপনি যদি একটা মিররে দাঁড়ান, আয়নায় দাঁড়ান, তাহলে আপনি যে ছবিটা দেখেন ওটার ডান সাইড হচ্ছে আপনার বাঁ সাইড, মানে আপনার বাঁ সাইডকে আপনি ওখানে ডান সাইড দেখেন। ঠিক এইভাবে কাফেরদের সমস্ত কিছু আমাদের ঠিক উল্টা। কাফেররা যখন কাফের মুশরিক বা পশ্চিমা কাফেররা বিশেষ করে, তারা যখন তাদের ধর্মকে ছেড়ে দিছে, তারা যখন চার্চকে মানে 3-4টা ঘটনার পরে, রেনেসা, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এনলাইটেনমেন্ট, এইসব ঘটনার মাধ্যমে কী হয়েছে, তারা তাদের চার্চের এগেনস্টে বিদ্রোহ করছে। চার্চ মানে তাদের মৌলবী যারা, তাদের এগেনস্টে বিদ্রোহ করছে এবং তাদেরকে একেবারে বন্দি করে ফেলছে ওই মানে উপাসনালয়ের ভিতরে। ওইখানে কথা বলবা, বাইরে আমাদের লাইফে তোমাদের কোনো রোল নাই। এই সময় কী হয়েছে, তারা খুব উন্নতি লাভ করছে, তাই না? মানে তারা যখন আল্লাহকে তাদের মতো করে, যেটুকু তারা আল্লাহকে মানে তাদের গড যেটাই বলেন, সেটাকে যতটুকু তারা মানত, সেটাকে যখন অস্বীকার করতে শুরু করছে, তখনই কিন্তু তারা উন্নতির শিখরে পৌঁছেছে। ফ্রেডরিক নিশ্চের নাম শুনছেন আপনারা, জার্মান ফিলোসফার। উনি কী বলছেন? উনি বলছেন যে আল্লাহ মৃত, আল্লাহ ইজ ডেড, মানে গড ইজ ডেড আর কি। আর যদি থাইকাও থাকে, তার কোনো রোল নাই, আমাদের লাইফে তার কোনো রোল নাই। এটা যখন করছে তখন তারা উন্নতি লাভ করছে, তাই না? একদম উন্নতির শিখরে গেছে। আর আমরা সবচেয়ে উন্নত কখন ছিলাম, সবচেয়ে পাওয়ারফুল কখন ছিলাম? যখন আমরা সবচেয়ে তাকওয়াশীল ছিলাম, যখন আমাদের খলিফা হাতের উপরে মাথা রেখে খেজুর গাছের নিচে ঘুমাইছে, তখন কিন্তু আমরা সবচেয়ে মাইটি ছিলাম, সবচেয়ে শক্তিশালী ছিলাম। তাহলে সুন্নাহ দুইটা আলাদা। ওরা উন্নতি লাভ করছে তাদের দিনকে ত্যাগ করার জন্য, আর আমরা আবার যদি যাইতে হয় ওইখানে, তাহলে আমাদের দিনকে ধারণ করার মাধ্যমে যাইতে হবে। হ্যাঁ, এই জন্য সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জমিনে কর্তৃত্ব দান করবেন যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, তাকওয়া লাভ করেন আর কি। তাহলে ওইটা হচ্ছে পূর্ব শর্ত আমাদের পাওয়ারফুল হওয়ার।
আমাদের মাইটি হওয়ার, এটা আমাদের বুঝতে হবে যে সুন্নাটা হলো আলাদা, কাফেরের সুন্না মুসলিমের সুন্না আলাদা। আমরা যত আল্লাহর কাছাকাছি হব তত আমরা শক্তিশালী হব, তত আমরা সমৃদ্ধিশালী হব, তত পৃথিবীর সব ঐশ্বর্য আমাদের পায়ের নিচে আসবে। আর ওরা যত আল্লাহকে ত্যাগ করছে, ওদের ধর্মকে ত্যাগ করছে, তত ওরা সমৃদ্ধিশালী হয়েছে। ওদেরকে অনুকরণ করার কোনো কারণ নেই, কারণ ওরা ডিসইলিউশনমেন্ট বলি, মানে মোহভঙ্গ হয়েছে ওদের দিন নিয়ে। ওরা বুঝছে যে চার্চ যা বলে প্রায় সবই মিথ্যা। আমাদের তো সেটার কোনো কারণ নেই। আমাদের ডিসইলিউশন, আমরা ওদের সাথে অনেক সময় আমরা মিলাই ফেলি, গুলাই ফেলি। আমাদেরটা হচ্ছে উল্টা। আমরা যখন আমাদের দিন থেকে সরে গেছি, আমরা যখন নর্তকী নাচাইছি, আমরা যখন ওই বাগদাদের রাজসভায় বিতর্ক হইতো, হ্যাঁ, বাহাস হইতেছে, একটা বায়ু ত্যাগ করার সময় যদি আপনি একটা ব্যাগের ভিতরে ভরে ফেলেন তাহলে অজু যাবে কি না, এটা হলো বাহাসের বিষয়। হ্যাঁ, এটা বাহাসের বিষয়, আপনি পড়ে দেখেন হিস্ট্রি। এবং যে জিতছে তাকে 100 স্বর্ণ মুদ্রা। এই জন্য যখন মঙ্গলরা অ্যাটাক করছে, মেয়েরা ঝাড়ু দিয়ে বাইরেও কাউরে বাইর করতে পারে না যুদ্ধ করার জন্য, কারণ লাক্সারিতে ডুবে গেছে তখন। আর যখন খলিফা ওই গাছের তেল নিচে মাথায় হাত রেখা ঘুমাইছেন, মাথার উপরে হাতের উপর মাথা রেখা, তখন কিন্তু দুনিয়া তার প্রধানত ছিল। এটা হচ্ছে বুঝের ব্যাপার, এটা যেন ভুল না করি। এই জন্য কানাডা, আমেরিকা, ইউএসএ দেখে আপনার মনে হয় কত সুন্দর আছে, এটা আল্লাহ বলতেছেন আপনার চোখ যেন না টাটায়। সূরা তাহা 131 নম্বর আয়াতে যেটা বলছেন।